ভাই, আপনাদের সামনে এমআই চার্জার নিয়ে কথা বলবো, বুঝছেন? আর ওই যে দেখতেছেন লেখাটা, এই লেখাটা নিয়ে কথা বলবো। আপনারা যারা যারা চার্জার কিনেন তাদের বিষয় নিয়ে সতর্ক থাকার জন্য এই ভিডিওটা করা। তো আপনার সামনেই আমি এটা চার্জারটা খুলবো, খোলার পরে কি কি দেখা যায় তা আপনারা বুঝবেন। তাহলে আমি কাজটা শুরু করি। এই দেখেন চার্জারের মাথা, তারপরে এটার ভিতর থেকে কি বের হয় সেটাও আপনারা দেখবেন। এটার ভিতরে আছে একটি কাচের টুকরা, আরেকটি আছে লোহার কয়েন। তাই আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন চার্জার কেবল, ঠিক আছে? এটা থেকে আর কিছু বের হবে। ওই যে দেখা যাচ্ছে কাচের টুকরা আর একটা লোহার কয়েল। দেখেন লোহার কয়েলটা দেখা যাচ্ছে, আর গ্লাসের টুকরাটাও দেখা যাচ্ছে। আপনারা যারা যারা চার্জার কিনবেন দেখবেন গায়ে কি কি লেখা আছে, তারপরে চার্জার কিনবেন। আর কতক্ষণ চার্জে কতটুকু চার্জ হয় সেটা নিয়ে একটু ভাববে, তারপরে চার্জার কিনবেন। কারণ আমি এটা দেখাচ্ছি কয়েনটা আঠা লাগানো, তবে বের করতে পারতেছি না। এই যে বের হয়ে, এই যে কয়েন দেখছেন, এই যে কয়েনটা আঠা লাগানো ছিল, এই কয়েনটা বের করলাম। এই দেখেন চার্জারের সাথে এটা আরেকটা গ্লাসের টুকরা দেখতে পাচ্ছেন। ওই যে গ্লাসের টুকরাটা দেখতে পাচ্ছেন, সেটা হলো এটা অনেক শক্ত করে লাগানো। এই বের করে দেখাচ্ছি। এই যে গ্লাসের টুকরাটা বের হয়ে এলো, দেখলেন? আপনারা যারা যারা চার্জার কিনবেন তারা দেখে শুনে তারপরে কিনবেন। এই হলো এদের মেডিসিন, এমআই চার্জার। খুব সতর্কভাবে চার্জার কিনবেন যেন না ঠকেন, বুঝছেন? তারপর কতক্ষণ চার্জ হয়, আমি এটা চার্জার লাগালে 2 ঘন্টাও আমার মোবাইল চার্জ হতো না। দেখাতো চার্জ হচ্ছে, কিন্তু চার্জ হতো না। হয়তো কি 2%, 1%, 3% এরকম চার্জ হতো। তাই এই ভিডিওটা করার জন্য এই প্রমাণগুলি আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন? এই